দিন শব্দটাকে বাংলাদেশের 90% মানুষ বোঝে ধর্ম অর্থে। দিন শব্দটাকে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বোঝে ধর্ম অর্থে, অথচ এটা যে শুধু একটা কৃষ্টি কালচার ধর্ম না, বরং এটা একটা পুরো কমপ্লিট কোড অফ লাইফ। এই কনসেপ্টটা বুঝতে পারে না। আপনার জীবন ব্যবস্থার মধ্যে বেসিক্যালি দুইটা বিষয় থাকে, একটু মনোযোগ ধরে রাখবেন। একটা হচ্ছে আপনার ধর্মীয় জীবন, একটা হচ্ছে আপনার বৈষয়িক জীবন। আমি কি বুঝাতে পারছি ভাই? একটা আপনার ধর্মীয় জীবন, একটা আপনার বৈষয়িক জীবন। ধর্মীয় জীবন অর্থ কি? মানে আমার সালাত, আমার সওম, হজ, উমরা, তাসবিহ, তাহলিল, জিকির আসগার, তিলাওয়াত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় জীবন। তো এই ধর্মীয় জীবনে আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ মেনে চলবো কিনা? ইনশাআল্লাহ। এই কনসেপ্ট সবার ক্লিয়ার। আরেকটা জীবন আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের এই যে সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন এবং গ্লোবাল অ্যাফেয়ার্স। এই জীবনটাকে আমরা বলি বৈষয়িক জীবন। কি জীবন? তো এই বৈষয়িক জীবনটাতে ইসলাম মানতে আমাদের দেশের বেশিরভাগ মানুষের অ্যালার্জি আছে, এবং যতক্ষণ পর্যন্ত আমরা ধর্মীয় এবং বৈষয়িক উভয় জীবনে ইসলামকে মানতে পারছি না, পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললেও আমরা কিন্তু আবু জেহেল মার্কা মুসলমান হয়ে থাকবো। তো আসুন এখান থেকে আপনাদেরকে তিনটা বিষয় আমি একটু বোঝানোর চেষ্টা করি। এক নাম্বার, আমার খুব ক্ষুদ্র জ্ঞানে আমি একটা বিষয় অবজার্ভ করেছি যে পুরো ওয়ার্ল্ডে এখন মানুষ বেসিক্যালি এই দিন শব্দকে কেন্দ্র করে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। কয়টা ভাগে ভাই? এক নাম্বার হচ্ছে এমন কিছু মানুষ, এমন এক শ্রেণীর মানুষ যারা অবশ্য সংখ্যাগরিষ্ঠ, যারা ধর্মীয় জীবন, বৈষয়িক জীবন কোনো জীবনেই ইসলামকে মানে না, দিনকে মানে না। না ধর্মীয় জীবনে ইসলামকে মানে, না আল্লাহকে মানে, রাসূলকে মানে, আর না বৈষয়িক জীবনে আল্লাহ, রাসূল, ইসলামকে মানে। এই শ্রেণীটার সংখ্যা বিশ্বে বেশি। পুরো পশ্চিমা সভ্যতা এর মধ্যে অন্তর্ভুক্ত, ইল্লা মাশাআল্লাহ। যেই পশ্চিমাদেরকে আমরা এখন আমাদের মাথার উপরে উঠিয়ে নিয়েছি, ঠিক আছে? ওই যে বনু ইসরাইল তো নাজাত পাওয়ার 40 দিন পর বাছুর পূজা শুরু করেছিল, আমরা তার আগে শুরু করেছি আর কি। ওরা করেছিল বাছুর পূজা, আমরা করছি পশ্চিমা পূজা। তো এই পশ্চিমাদের আদর্শ হচ্ছে তারা ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন না, এবং বৈষয়িক জীবনেও তারা আল্লাহকে স্বীকার করেন না। এটা একটা গডলেস ওয়ার্ল্ড। গড শব্দটা ওদের ভাষায় বললাম। এদের কিছু লেসপেন্সার বাংলাদেশের মাটিতেও আছে, যাদেরকে আমরা বলি নাস্তিক এবং মুরতাদ। যত নাস্তিক মুরতাদ আছে সবই এই আকীদাভুক্ত। তারা না বৈষয়িক জীবন আল্লাহকে মানে, আর না ধর্মীয় জীবন আল্লাহকে মানে। তাদের কালিমার আসলে এই পুরো জুমলার মধ্যে ওদের শব্দ দুইটা, একটা হচ্ছে লা, একটা হচ্ছে ইলাহা। নাস্তিকদের কালিমা কি? শুধু লা ইলাহা, কোনো ইলাহ নাই, নাউযুবিল্লাহ। আর আমাদের পুরা জুমলায় চারটা শব্দ চলে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে আপনারা বললেন, নাস্তিকদের মধ্যে শুধু এতটুকু আছে, লা ইলাহা, কোনো ইলাহ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই হচ্ছে একটা শ্রেণী যারা দ্বীনের ব্যাখ্যাকে এভাবে বুঝেছে যে বৈষয়িক জীবনেও তারা দ্বীনকে মানে না, এবং ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। এবং এরাই বাংলাদেশের মধ্যে যত নাস্তিকতা এবং মুরতাদ এবং এই সংস্কৃতি চালু করেছে এরাই। এটা একটা শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হচ্ছে তারা যারা খুব ডেঞ্জারাস। এরা খুবই ডেঞ্জারাস, কারণ এদেরকে নিয়ে আমাদের সমস্যা বেশি। কারণ নাস্তিকরা তাদের অবস্থানে স্পষ্ট, তারা ইসলামকে মানে না। কিন্তু দ্বিতীয় শ্রেণী যারা, তারা আমাদের সাথেই চলাফেরা করে, আমাদের পাশেই সালাত আদায় করে, এবং পুরো কালিমাটাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে। কিন্তু ধর্মীয় জীবনে তারা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহকে মানলেও, ইসলামকে মানলেও, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি করলেও বৈষয়িক জীবনে, অর্থাৎ আপনার সাংস্কৃতিক জীবনে, অর্থনৈতিক জীবনে এবং স্পেশালি রাজনৈতিক জীবনে তারা ইসলামকে 5 পয়সা মূল্যায়ন করতে চান না। এবং এই পুরো শ্রেণীটা বাংলাদেশে যত রাম বাম প্রগতিশীল সুশীল বুদ্ধিজীবী আর সেকুলার আছে, সব এই শ্রেণীভুক্ত, ইল্লা মাশাআল্লাহ। কিছু মানুষকে বাদ রাখলাম। দ্বিতীয় শ্রেণীটা আমাদের জন্য সবচেয়ে বেশি ডেঞ্জারাস এই কারণে, কারণ প্রথম শ্রেণীটা আমাদেরকে সরাসরি ওই যে জঙ্গি, মৌলবাদী সব বলে না। এই দ্বিতীয় শ্রেণীর যারা, তারা আমাদেরকে, অর্থাৎ তৃতীয় শ্রেণীর মানুষকে, যেটা আমি এখন আলোচনা করি নাই, তাদেরকে বলে যে তারা হচ্ছে ধর্মান্ধ, তারা হচ্ছে মৌলবাদী, তারা হচ্ছে ইত্যাদি সন্ত্রাসী, তারা হচ্ছে উগ্রপন্থী, তারা হচ্ছে কি বলবো, হ্যাঁ বলেন, এই শব্দগুলো তারা প্রয়োগ করে এই দ্বিতীয় শ্রেণীর মানুষটা। অথচ তারা কিন্তু আমাদের সমাজেই চলাফেরা করে,
আমাদের সাথেই নামাজ পড়ে, জুমার নামাজেও আসে, মারা গেলে জানাজাও পড়ানো হয়। তারা নামাজ রোজা হজ জাকাতও করে, মাঝে মাঝে হজ উমরা বছর বছর করে। এবং আমরা মাঝে মাঝে দেখি যে তারা মদিনায় বসে 20 টাকার নামাজ পড়তেছে 9 মিনিটে। তো এই পুরো সেকুলার সোসাইটি কিন্তু দিন শব্দের ব্যাখ্যা নিয়েছে একটা ধর্মের রূপে, কৃষ্টি কালচার রূপে, এটাকে জীবন ব্যবস্থা রূপে তারা নেয় নাই। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, আর এর বাইরে যারা আছে তৃতীয় শ্রেণীর মানুষ, তারা দিনের পরিপূর্ণ ব্যাখ্যা গ্রহণ করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। তারাই এই পৃথিবীতে গোরাবা, এবং ইনশাআল্লাহ ফাতুবা লিল গোরাবা। তারা হচ্ছে এই পৃথিবীতে গোরাবা, এই কারণে তাদেরকে মানুষ খুব একটা মূল্যায়ন করছে না। এই তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে গুটি কয়েক কিছু মানুষ এই পৃথিবীতে, বাংলাদেশেও এবং সারা ওয়ার্ল্ডে। তারা ধর্মীয় জীবনেও এক আল্লাহর তাওহীদ ছাড়া কিছুই বোঝে না, এবং বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সংস্কৃতি, আপনার অর্থনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, শিক্ষানীতি, এই নীতিগুলোতে ইসলাম অর্থাৎ কোরআন এবং সুন্নাহ ব্যতীত অন্য কোনো দর্শনের তারা ধার ধারে না। তো দিন শব্দকে কেন্দ্র করে এইভাবে মানুষ 3 ভাগে ভাগ হয়ে গেছে। এখন আপনারা কোন দলে থাকতে চান? থাকতে হলে এখন অনেক অপবাদ সহ্য করতে হবে, অনেক ট্যাগ আপনার গায়ে লাগতে পারে, এবং অনেকে আপনার দিকে বাঁকা চোখে তাকাবে, কিন্তু বিশ্বাস করেন এটাই হচ্ছে নাজাতের একমাত্র পথ। কেন? আল্লাহ পাক এই সূরার, এই আল ইমরান সূরারই 85 নম্বর আয়াতে গিয়ে বলেছেন যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিন। যারা মাদ্রাসার দেয়ালে হেঁটেছে, মানে দরজায় হেঁটেছে বা দরজার সামনে দাঁড়িয়েছে কখনো, তারাও এই আয়াতের অর্থ ভালো করে জানে। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, হোক সেটা ধর্মীয় জীবনেই বা বৈষয়িক জীবনে, হোক সেটা অর্থনীতিতে বা রাজনীতিতে, যে কোনো জায়গাতে, সংস্কৃতিতে বা শিক্ষানীতিতে, ফালান ইউকবাল মিন, কোশ্চিন কালেও তার কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না। এটা আল্লাহ পাকের একদম স্ট্রেট ফরওয়ার্ড স্টেটমেন্ট। তাদের কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না, যতই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না কেন। আপনি দিন শেষে আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারী হয়ে থাকবেন। আমরা কিন্তু আমাদের নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলে দরুদ পড়বো ইনশাআল্লাহ। আর তাকে কিন্তু আমরা কখনো হয়তো দেখি নাই, অনেকে স্বপ্নেও দেখি নাই, তাই না? আব্দুল্লাহ বিন উবাই তাকে দেখেছিল, তার পিছনে নামাজও পড়েছে, মুখে কালিমার সাক্ষ্যও দিয়েছে। আমাদের নবীজি তার নিজের জামা দিয়ে তাকে দাফন করেছে, কিন্তু সে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? কেন যাবে? কারণ কি? কারণ সে মুখে মুখে ইসলাম স্বীকার করলেও মন থেকে স্বীকার করে নাই। কিছু কিছু ইসলামের বিধিবিধান সে পালন করতো ঠিকই, কিন্তু ইসলামকে একটা কোড অফ লাইফ হিসেবে সে কখনো গ্রহণ করে না। তাহলে আমাদের সোকল ডেমোক্রেটিকদের কি অবস্থা হবে? সোকল সেকুলারদের আপনাদের কি অবস্থা হবে? ভাইদেরকে বলছি, হয়তো তারা এই মেসেজটা জানে না। আমাদের কাজ তো দাওয়া দেয়া, আমাদের কাজ সবসময় এগ্রেসিভ হওয়া না, আমাদের কাজ কি? দাওয়া দেয়া। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। অন্য সূরাতে আল্লাহ পাক বলেছেন না, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই দেখবেন যে ফিরে আসছে ইনশাআল্লাহ, উপদেশ গ্রহণ করছে। তো তৃতীয় শ্রেণীর মানুষ আমরা যারা, আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে জীবনের কোনো অংশে যেন আমরা ইসলাম ছাড়া অন্য কোনো দর্শনের পরোয়া না করি। এখানে আল্লাহ পাক স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছেন ফালাই ইউকবাল মিন, তার কাছ থেকে কোশ্চিন কালেও কবুল করা হবে না। লাই ইউকবাল, তার মানে আপনি যদি নামাজ রোজা হজ জাকাতও করেন, কিন্তু অর্থনৈতিক জীবনে আপনি সুদকে প্রাধান্য দেন, আপনার আমল কবুল হচ্ছে না। মানে অর্থনৈতিক জীবনে আপনি সুদখোর, এদিকে নামাজি, এই আমল কবুল হচ্ছে না। হবে কি? বরং আপনি মায়ের সাথে জেনাকারী হচ্ছেন, নাউযুবিল্লাহ। বরং আপনি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণাকারী হচ্ছেন। আপনারা তো সবাই হাদিসগুলো পড়েছেন, এখানে বড় বড় ওলামা কেরামরা আছেন। 36 বার জেনা করলে যে পাপ হয়, 1 দিরহাম সুদ খেলে সে পাপ হয়। আর দিরহাম কি, এটা বুঝাতে গেলে অর্থনীতিতে আলোচনা যেতে হবে।